ভালোবাসার সকল ধরনের গল্প পেতে আমাদের দুষ্টু মিষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। লিমা আজ যে সুযোগ পেয়েছে সেই সুযোগ হাতছাড়া করবে না। রোহন বেচারা নিচে পড়ে আছে আর লিমা শক্ত করে রোহনকে চিপে ধরে রেখেছে। আস্তে আস্তে লিমা মুখ সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপর কি হলো? না থাক, কমু না, শুধু এটুকুই বলি, লিমার ঠোঁটে যে লিপস্টিক ছিল সেটা রোহনকে খাইয়ে দিয়েছে। লিমা তখন রোহনের বুকের ওপর শুয়ে আছে। এমন সময় শম্পা রুমে এসে এমন দৃশ্য দেখে বলল, ওহ সরি, ভুল সময় আমি ভুল জায়গাতে চলে এসেছি। আরে ব্যাপার না, তুমি যাও, আর যাওয়ার আগে দরজাটা আটকিয়ে দিয়ে যাবে, যাতে করে এখানে আর কেউ আসতে না পারে। আর কে আসবে? আম্মু তো রান্না করছে আর আব্বু বাহিরে। আমিও যাচ্ছি, তোমরা চালিয়ে যাও। শম্পা চলে গেল। এই নীলিমা, এসব কি হচ্ছে? কি হচ্ছে তুমি বুঝতে পারছো না? আমি আমার জামাইকে আদর দিচ্ছি। তাই বলে অমন পচা মার্কা লিপস্টিক তুমি আমায় খাইয়ে দিবে? এর আগে না আমি তোমায় বলছিলাম তুমি লিপস্টিকের ফ্লেভার চেঞ্জ করো? রোহন লিমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, এই তুমি এসব লিপস্টিক কবে থেকে নিচ্ছ? কেন, এটা তো আমি সেই প্রথম থেকে নিয়ে থাকি। রোহন কেমন জানি খটকা লাগলো, কারণ জুলি এই ফ্লেভার খুব বেশি পছন্দ করত। এর আগে একদিন রোহন খুব বেশি রাগ করেছিল। জুলি কোনো উপায় না পেয়ে এমনভাবেই জোর করে লিপস্টিক খাইয়ে দিয়েছিল। আজ যখন লিমা সেই কাজটা করেছিল, রোহন তখন সেই দিনের ঘটনাকে অনুভব করছিল, তাই তো আর বাধা দিতে পারেনি। কি হলো, এমন করে তুমি কি ভাবছো? কিছু না, তবে ভাবছি বিয়ের পর তো শ্বশুরবাড়ি গেলাম না, তাই এবার আমি আমার শ্বশুরবাড়ি যাব। শ্বশুর বাড়ি হঠাৎ? তুমি অমন ভাবে তোতলাচ্ছ কেন? কই কিচ্ছু না তো, আজ না গেলে হয় না? এই আমি এত কিছু শুনতে চাই না, আমি আজকেই যাব। তাহলে কাল সকালে যাই, আজ তো অনেক রাত হয়ে গেছে। আমি এত কিছু শুনতে চাই না, আমি আজকেই যাব। রোহনের সন্দেহ আরো বেড়ে গেল। যদি আজ না যাও তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যাব। লিমা রোহনের কাছে গিয়ে বলল, ওই একবার যেতে দিয়েছি বলে তুমি কি ভাবছো বারবার যেতে দেব? ঠিক বুঝলাম না, একবার মানে কবে আবার আমাকে যেতে দিয়েছিলা? কই, আমি এই কথা কখন বলেছি? আমি এত কথা শুনতে চাই না, আমি আজ তোমাদের বাসায় যাব। আচ্ছা, আমরা আজকেই যাব, তবে তুমি এখানে একটু দাঁড়াও, আমি আব্বু আম্মুকে একটু ফোন করে নিই। লিমা ফোন করতে বাইরে চলে গেল। কতক্ষণ পর এসে বলল, আব্বু আম্মু তো বাসায় নেই। তাহলে কোথায় গেছে? আব্বু আম্মু নাকি নানু বাড়ি গিয়েছে, বাসায় মামা মামিকে রেখে গেছে। আচ্ছা চলো, তাও আমি তোমাদের বাসায় যাব। লিমা জামা কাপড় গুছিয়ে রোহনের জামা কাপড় গুছিয়ে নিল। তারপর সেই রাতেই তারা বেরিয়ে গেল। লিমা নিজের গাড়ি ড্রাইভ করছে। এই এই লিমা, এদিকে তুমি কোথায় যাচ্ছ? তোমাদের বাসা তো অন্য রাস্তায়। আরে না, ওটা তো ভাড়া করা বাসা ছিল, আমাদের নিজের বাসা তো এই রাস্তা দিয়ে যেতে হয়। গাড়ি যত এগোচ্ছে রোহনের বুক ধুকপুক ধুকপুকুনি ততই বেশি বৃদ্ধি পাচ্ছিল, কারণ এই রাস্তাটা জুলিদের বাসার যাওয়ার রাস্তা। তাহলে কি রোহন যেটা ভাবছে সেটাই? এক সময় সেই চিরচেনা বাসার সামনে গাড়ি এসে থামলো। এটা কার বাসা? আগে আমার মামার বাসা ছিল, কিন্তু মামা সব কিছু আমাদের কাছে বিক্রি করে লন্ডন চলে গিয়েছিল, আবার কিছুদিনের জন্য এসেছে, কিছুদিন পর আবার চলে যাবে। ও, তবে লিমা জুলির আত্মীয়, এটা কখনো লিমা বলল না কেন আমায়? মনে মনে ভাবে সে। লিমা আগে আগে যাচ্ছে, রোহন পেছনে পেছনে যাচ্ছে। সবাই যেহেতু তা ওদের ব্যাপারে জানতো, যেহেতু সেই বাসায়
অনেকবার আসা হয়েছে, বাসাটা আগের মতনই আছে। লিমা কয়েন বেল চাপ দিল, কিছুক্ষণ পর দরজা খুলে দিল। লিমা ভিতরে চলে গেল, কিন্তু রোহনে জুতোর ফিতে যে খুলে গেছে আর রোহন সেটা বাঁধার ব্যস্ত, লিমা সেটা খেয়াল করলো না। হঠাৎ ভেতর থেকে আওয়াজ এলো, জুলি তোরা এসে গেছিস। এই কথা শুনেই রোহন দৌড়ে ভেতরে চলে গেল। যাবার পর আর এক দফা অবাক হবার পালা। জুলির আম্মু এখানে কেন? মনে মনে আরে রোহান, তুমি কেমন আছো বাবা? আমি কেমন আছি সেটা পরে বলছি, আগে বলুন এখানে একটু আগে জুলির নাম ধরে ডাকা হয়েছিল কেন? আসলে আম্মি আমাকে জুলি বলেই ডাকে, ওনার মেয়ের গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে তো তাই। আন্টি আমাকে মাফ করে দিবেন, আমার জন্যই। আর বলতে না পারে রোহান কান্নায় ভেঙে পড়ে। জুলির আম্মু তখন রোহনের কাছে গিয়ে বলল, কাঁদছো কেন? আর আগে তো আমাকে আম্মু বলতে, এখন আন্টি বলে আমাকে পর করে দিচ্ছ? আগে যার জন্য আম্মু বলতাম সে তো আর নেই। তো কি হয়েছে? আমার এই মেয়েকে তো বিয়ে করছো, আর তাই তুমি এখন আমাকে আম্মু বলে ডাকবে? আম্মু আমি না সত্যি সেদিন বুঝতে পারি নাই এত কিছু হয়ে যাবে। আপনাদের সাথে যে কথা বলবো সেই সুযোগটাও আমি পাইনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আমি আপনাদের বাসায় আসি, কিন্তু জানতে পারি সবাই নাকি দেশ ছেড়ে চলে গেছেন। আরে এমনভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এমনিও আমার মেয়ে। এই বলেই থেমে গেল। আপনার মেয়ে মানে? কিছু না, যাও ওপরে যাও, অনেক রাত হয়ে গেছে। আজ আর কথা নয়, কাল কথা হবে। আর লিমা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? যা রোহানকে নিয়ে উপরে যা। লিমা রোহনের হাত ধরে রোহনকে উপরে নিয়ে গেল। এই, তুমি সব সময় তো বেশি কান্না করো কেন? তাকে ছাড়া থাকা কষ্টের, কিন্তু আমি তো তাকে ছাড়া থাকবো না। এই যে তোমাকে সব সময় আমার কাছে বেঁধে রাখবো। আচ্ছা, তুমি এখন বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। লিমা যখন যাচ্ছিল দেখলো লিমার পিঠে একটা তিল, আর তিলটা অন্যান্য তিলের থেকে একটু বড়, যেটা জুলির পিঠেও ছিল। এইভাবে রোহনের পুরোপুরি সন্দেহ হলো এটাই জুলি। কোনোভাবেই শুধু মুখের গঠন চেঞ্জ করেছে। আজ একটা সমাধানে আসাই যাক। আর আরেকবার শিওর হওয়ার জন্য রোহন একটা প্ল্যান বানালো। লিমা ফ্রেশ হয়ে বের হবার পর বলল, আচ্ছা লিমা, তোমাকে একটা রিকোয়েস্ট করব, রাখবে? অবশ্যই রাখবো, বলো কি রিকোয়েস্ট? সেটা পরে, এখন আমার সামনে একটু আসবে প্লিজ। মনে হচ্ছে আজ আমার বরটা রোমান্স করার শখ জাগছে। ওকে, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি পরে আসছি। লিমা হাতছাড়া জামা পরে রোহনের সামনে এসে দাঁড়ালো। এই যে আমি চলে এসেছি। রোহন লিমার বা হাতে লক্ষ্য করলো, আর যেটা ভেবেছিল সেটা সুন্দর করে লেখা আছে J+R। রোহন লিমাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার জুলি, হ্যাঁ তুমি আমার জুলি। তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? আমি কেন তোমার জলি হতে যাব? আমি তো লিমা। মিথ্যা বলবে না তুমি। জুলির সাথে ঝগড়া হবার পর জুলি এমনভাবে ওর বাম হাত কেটেছিল J+R। আর তোমার পিঠে যেখানে তিল, ঠিক সেইখানে জুলিরও তিল ছিল। তো কি হয়েছে? তুমি আমার জুলি। দেখো রোহান, এত পাগলামি ভালো লাগে না। হ্যাঁ, হয়তো কাকতালীয়ভাবে মিলে গেছে, তার মানে এটা নয় যে আমি তোমার জুলি। আর আমি হাতে হাত কেটে G+R লিখেছি, কারণ ফ্রেন্ডের সাথে বাজি ধরে। রোহন এইভাবে লিমাকে ঝাঁকিয়ে দিয়ে বলতে লাগলো, আমি মানি না এসব, তুমি আমার জুলি। লিমা রোহনের গালে 2টা চড় বসিয়ে দিয়ে বলল, আর কতবার বলবো আমি তোমার জুলি নয়? এতই যদি জুলিকে ভালোবাসো তাহলে সেদিন জুলির সাথে মরে গেলে না কেন? লিমার কাছে এমন কথা শুনে রোহন একদম চুপ হয়ে গেল।